বুধবার মেরা মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে মাটি সংগ্রহ করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী অমৃত বাটিকা কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক বিভিন্নভাবে মাটি সংগ্রহ করা হচ্ছে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে রাজ্যের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে কর্মী সমর্থকেরাও ঝাঁপিয়ে পড়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। তবে সবথেকে গর্বের বিষয় হল কাশ্মীরে শহীদ হয়েছিল সুদীপ সরকার, আর সেই সুদীপ সরকারের বাড়ি থেকে আজ মাটি সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। আজকে কি নিয়ে প্রোগ্রামটা হচ্ছে? আমার মাটি আমার দেশ। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবাসী হিসেবে আহ্বান করেছেন যে মেরা মাটি মেরা দেশ। সব জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে মাটি কালেকশন করে আমাদের দিল্লিতে কর্তব্য পথ যেটা রয়েছে সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অমৃত বাটিকা নির্মাণ করা হবে। এই অমৃত বাটিকা কালেকশন করার জন্য, অমৃত বাটিকা তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে, আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড, বুথ, সমস্ত জায়গা থেকে আমরা মাটি কালেকশন করে সেটা দিল্লিতে পাঠাবো। সরকারের তরফ থেকেও সেটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের পার্টির তরফ থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর এলাকার বুথে আমরা এই মৃত্তিকা কালেকশন, মাটি কালেকশনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ আমরা জানি কাশ্মীরে শহীদ হয়েছিলেন সুদীপ সরকার। আমরা সুদীপ সরকারের বাড়ি থেকেও আজকে মাটি কালেকশন করেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা এই মাটি দিল্লিতে পাঠাবো। দিল্লির অমৃত বাটিকা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে রোপণ করবেন, আর এই মাটি সেখানে কাজে লাগবে। সেটা আমরা ভারতবাসী হিসেবে গর্ব করি।